আজকে আপনি তাকিয়ে দেখুন, কিয়ামতের আলামত আরব দুনিয়া থেকে শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত এক মাস আগে, 15 থেকে 20 দিন আগে আরবের মাটিতে রিয়াদে একটা কনসার্ট হয়েছে। সেই কনসার্টে আরবের বাদশা বসে আছে, সালমান প্রিন্স, আর তাদের রাজবংশ বসে আছে, দামি দামি শেখরা বসে আছে। সেখানে এই যে আমি জলসা করছি, পেছনে স্ক্রিনার দিয়েছি, স্ক্রিনে ফটো উঠছে, যেমন এই মেয়েরা দেখছে আমাদের ছবিগুলো, ওই রকম স্ক্যানার দিয়ে আছে দামি, যেখানে ছবি উঠছে। আর স্টেজে ড্যান্স করছে কে? যে স্ক্যানারটা দিয়েছে সেটা হচ্ছে কাবা ঘর। স্ক্যানারটা কি বললাম? কাবা ঘর। আর স্টেজে যে মেয়েটা ড্যান্স করছে সে পৃথিবীর সবথেকে ন্যাংটো মেয়ে, যার নাম হচ্ছে জেনিফার লপেজ। ন্যাংটো অবস্থায় ড্যান্স করছে আর তার ছবিটা ওই কাবা ঘরের স্ক্যানারে উঠছে। আর এরা বসে হাততালি দিচ্ছে। কেউ প্রতিবাদ করলে, কোন আরবের শেখ মৌলবি যদি প্রতিবাদ করে, তাকে হাসিনার মতো গুম করে দেয় আরবের বাদশা, জেলের কুঠরিতে ভরে দেয়, সুট পয়জন দিয়ে মেরে দেয়, যেন আমার বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে। আপনারা তাকিয়ে দেখবেন, যারা মক্কায় যাবে, মক্কায় একটা দামি ইমাম ছিল, আব্দুর রহমান সুরেম, তাকে খালি বাদ দেওয়া হয়েছে, খালি খুতবা দিয়েছিল কার বিরুদ্ধে? বাদশার বিরুদ্ধে, বেঈমান কাফেরের বিরুদ্ধে। ফতোয়া দেওয়ার কারণে তাকে ইমাম থেকে বাতিল করে দিয়েছে আরবের বাদশা সালমান প্রিন্স। ক্ষমতার জোরে এর ক্ষমতাচ্যুত হবে। এও একজন জালিম বাদশা। আল্লাহ সকলের বিচার করবেন, এটা মাথায় রাখবেন। মক্কা মদিনায় তারা বাস করে বলে তারা জান্নাতে যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? মক্কায় থাকলে জান্নাতে যাবে না। কেউ যদি মনে করে আমি হজ করে এসেছি, আমার জন্য জান্নাতটা রেডি, এরপর আমি যা পাপ করব সব মাফ, জেনে রেখে দিবেন সেই হাজি আগে জাহান্নামে যাবে। আপনি উমরা করে আসছেন, এখন তো আমাদের দেশে রোগ হয়ে গেছে, উমরা করে আসছে তাকে হাজি বলতে হবে, নাহলে রাগ করবে। ঠিক বললাম না ভুল বললাম? উমরা করে এসছে তাকে হাজি বলতে হবে, নাহলে রাগ করবে। আর উমরা করে যে আসবে তাকে হাজি সাহেব বলাটাই পাপ। আমি বলে যাচ্ছি, হাজি সাহেব বলা যাবে। কে বললে হাজি সাহেব বলতে হবে? উমরা করে এসছে। বড় দুঃখের বিষয়, ইসলামটা আপনি জানছেন নিজের মতো করে, কোরআন হাদিসের দ্বারা, আলেম উলামাদের দ্বারা। আজকে ওই জন্য আমাদের সমাজের ক্ষতি হয়েছে। এই শুধু রিয়াদ নয়, আপনাকে আমি দেখিয়ে দেবো, এই 25শে ডিসেম্বর আসছে, কতগুলো মুসলিম খালি কলকাতায় যুবক যুবতীরা লাইন দিবে গির্জায়। মালদা টাউনে গিয়ে দেখবেন, ওই খ্রিস্টানদের গির্জায় শিক্ষিত মুসলমান যুবক যুবতীরা লাইন দিচ্ছে। কেন? ক্রিসমাস পালন করতে। কিন্তু জানা আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবেন। খ্রিস্টানরা 3টে আল্লাহকে বিশ্বাস করে। কটা বললাম? 3টে। এক হচ্ছে আল্লাহ যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, দ্বিতীয় হচ্ছে মারিয়াম ঈসা নবীর মা, তাকেও বিশ্বাস করে রব হিসাবে, এবং ঈসা মসিহকেও বিশ্বাস করে। তারা আহলে কিতাব ছিল। আহলে কিতাব থেকে বেরিয়ে কখন গেছে? যখন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা, তখন থেকে আহলে কিতাব থেকে বেরিয়ে গেল। ঈসা আল্লাহর বেটা বলার কারণে তারা বেরিয়ে গেছে আহলে কিতাব থেকে। ওই জন্য আমি মুসলমান ভাইকে বলে যাচ্ছি, খ্রিস্টানদের, আপনারা, আমাদের মুসলিমদের ছেলেরা যায় খ্রিস্টানদের অনুষ্ঠান পালন করতে, ক্রিসমাস। কোন খ্রিস্টান আপনার ঈদগায় নমজায় নামাজ পড়তে আসে? কথা বলে না? আসবে, দাওয়াত দিলে আসবে, আসবে না। আপনি পালন করছেন, আমি কোরআনের দলিল দেব। 1 জানুয়ারি মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে ফিস্টি করছে। ঠিক বললাম না ভুল বললাম? ডিজে বাজিয়ে, মা বাবা পয়সা দিচ্ছে, ছেলে মেয়েরা গিয়ে নেচে গিয়ে ফিস্টি করছে। জানুয়ারি মাস পালন ফিস্টি করবে। কোরআন কি বলছে? গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি,
দল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন, এরাও পদভ্রষ্ট, এদের যারা অনুসারী তারাও পদভ্রষ্ট হবে। আপনি কার অনুসারী হচ্ছেন? বেঈমান কাফেরের। আপনি ঈদ আপনাকে ভালো লাগলো না, বকরা ঈদ আপনাকে ভালো লাগলো না, মুহররমের দিনটা ভালো লাগলো না, শবে বারাত আপনাকে ভালো লাগলো না, আপনাকে যদি ভালো লাগলো হারাম কাজটা আপনাকে ভালো লাগলো। বড় কষ্ট এটা, দুঃখ আমাদের জন্য, আলেমদের জন্য বেদনা যে মুসলমান সমাজ বেঈমান কাফেরের আখলাক গুলোকে নিচ্ছে আর তারা ঠান্ডা মাথায় আপনার ব্রেনে ওটাই ঢুকাচ্ছে। ঠান্ডা মাথায় আপনাকে দেখিয়ে দেব, কলকাতায় বিভিন্ন দেশে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, এখন মুফতি তাকি উসমানী, পাকিস্তান, তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন, पूरे आलम में दुनिया में क़यामत से पहले हराम औलादों से भर जाएंगे। এই ভারতবর্ষের ভালো করে আপনারা মোবাইলগুলো ঘাঁটবেন যারা যুবক আছেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকীয়া লিগেল। আপনাদের কতটা জানা আছে? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা লিগেল ভারতে, পুরুষে পুরুষে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। নাউজুবিল্লাহ। জেন্ডার পরিবর্তন। বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, শরীফ থেকে শরীফা, শুনেছিলেন না? শুনেন? শরীফ থেকে শরীফা, সে বলছে আমি অনুভব করছি আমি একটা মেয়ে, কিন্তু সে বেটা ছেলে। সে বলছে মনে হচ্ছে জানো আমি মেয়ে। জেন্ডার বদলানো। বুখারী শরীফের হাদিসে আছে, যারা যুবক আছে তারা শুনে যাও, যারা কান ফুটো করে, অনেক ছেলে কান ফুটো করে বালি পড়ে না কানে, অনেক ছেলে হাতে বালা পড়ে, হাতে চেন পড়ে, মেয়েদের মতো সাজতে চায়। কিয়ামতের দিনে এদেরকে বলা হবে মেয়ের রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আল্লাহ আমরা অক্ষম, তাদেরকে তখন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই মহিলারা, মায়েরা শুনবেন, যারা পুরুষদের পোশাক পরিধান করে, তারা যারা পুরুষদের মতো চুল কাটে, যে মেয়ে পুরুষদের মতো জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, পুরুষদের মতো পোশাক পরিধান করে, এই মেয়েরা কিয়ামতের দিনে আল্লাহ বলবেন পুরুষের রূপ ধারণ করে দেখাও। হাদিসে আছে এদের দিকে আল্লাহ তাকাবেন না, তারা অক্ষম, তারা জাহান্নামে প্রবেশ করবে। আজকে দুঃখটা কোথায় বলে দিই, লেগিংস পরে অনেক মেয়েরা, পড়ে না? পড়ে না লেগিংস। এই লেগিংসটা জানেন, আমরা মৌলবীরা যখন উত্তরপ্রদেশে পড়তাম, এখানে ঠান্ডা কিছুই নয়, উত্তরপ্রদেশে ঠান্ডার কাছে। ইউপি ওয়ালারা, বিহার ওয়ালারা 10 দিন 15 দিন গোসল করত, এত ঠান্ডা। সূর্য দেখা যেত না, 1 সপ্তাহ 2 সপ্তাহ সূর্য দেখা যেত না উত্তরপ্রদেশে, এত ঠান্ডা। ওই ঠান্ডার সময় আমরা ক্লাস করতে গেলে পায়জামার ভেতরে লেগিংসটা পরে যেত। আলেমদিকে জিজ্ঞেস করুন। কিন্তু আজকে বর্তমানে মহিলারা ডাইরেক্ট ওই লেগিংসটা পরে বাজারে যাচ্ছে। হাদিসে আছে নারীদের জন্য পর্দা কি? কথা বলেন, ফরজ। যে মেয়ে বেপর্দায় যাবে, বেপর্দায় যাবে, সেই মেয়েটা জাহান্নামে খুব তাড়াতাড়ি যাবে। কোরআনে আছে হে নারী পর্দা নির্ধারিত করো। বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে জানে? হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, একটা পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে। ঠিক বললাম না? আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, জলসার সিজন শেষ, মে মাসে আমি মুম্বাই যাচ্ছি। তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি কলকাতায়, বোর্ডিং পাস করাবো। তো লাইন আছে, আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে, প্রথমে জানতাম না, তাকে লড়ার পরেই বুঝতে পারলাম এটা মুসলিম।
তো দেখলাম সে প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, এমন একটা প্যান্ট পরেছে, আমি পেছনে আছি, মনে হচ্ছে যেন প্যান্টটা খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম, ভাইয়া थोड़ा ऊपर कर लो ना तो पीछे गड़बड़ी हो जाएगी। से की बोले, हजरत ये डिजाइन है। साला ऐसा भी डिजाइन का पैन निकाल चुका है, এরকম ডিজাইনের মাল বেরিয়েছে। এরপর বলুন, ওই প্যান্টটা পরে সে যদি মসজিদে নামাজ পড়তে যায়, সে যদি সিজদায় যায়, পেছনে যদি যে থাকবে সে সিজদায় গেলেই তো পেছনওয়ালা তার আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ আর হবে? নামাজ তো ওইখানেই শেষ, হারাম। ওই জন্য বলে দিই, প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে না নাই? স্কুলের ইউনিফর্ম আছে না নাই? প্রত্যেক জায়গায় ইউনিফর্ম আছে, তো মসজিদের একটা ইউনিফর্ম থাকবে না? আল্লাহর ঘরে ইউনিফর্মটা কি? এই যে পাঞ্জাবি পড়েছে, এই যে পাঞ্জাবি পড়েছি, আমরা কি পাগল? এই পাঞ্জাবি পরে সিজদায় গেলে আচ্ছা কোমর বেরুবার ভয় থাকবে, পাছা বেরুবার ভয় থাকবে, কিন্তু যদি কেউ জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে যায়, টান খেলেই বেরুবে না? বেরুবে না? কারুর কোমর বেরিয়ে যায়, কারুর পাছা বেরিয়ে যায়, আর সে মনে করে আমার মতো নামাজি নেই, কিন্তু সে জানেই না তার নামাজটাই হলো, যেহেতু তার হারাম অঙ্গগুলো বেরিয়ে গেছে। ওই জন্য ইউনিফর্মের প্রয়োজন। আপনি একটা নার্সিং হোমে যাবেন, তাদের ড্রেস ছাড়া আপনাকে ভেতরে থাকতে দিবেন, আর আল্লাহর ঘরের ইউনিফর্ম থাকবে না। বেঈমান কাফেররা চেয়েছে, অনেক ছেলে প্যান্ট পরছে, আমাদের যুবকরা কি করে, নামাজ পড়ার সময় গুটিয়ে নেয়, নামাজ পড়ার সময় কোন মৌলবি যদি ফতোয়া দেয়, যদি বলে দিতে পারে, আমি এক্ষুনি ইস্তেগফার করব যে খালি নামাজ পড়ানোর সময় টাকনুর উপরে কাপড় হতে হবে, অল টাইম টাকনুর উপরে হতে হবে। পুরুষের জন্য, মেয়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরা সুন্নত, মহিলাদের জন্য। আপনাকে দেখিয়ে দেব, বেঈমান কাফেররা যে কাপড়গুলো তৈরি করেছে সবগুলো পায়ের এই অংশে পড়ছে, একদম পাটা অর্ধেক বেরিয়ে থাকছে। আবার অনেক মেয়ে পায়ে সুতো বেঁধেছে, কালো সুতো। এটা কেন বেঁধেছিস? ওই যে হুজুর বলে যে নজর লাগবে না, তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। কথাটা বুঝতে পারেননি? বলে হুজুর বলেছে, পড়ে দিয়েছে, সুতোটা পড়ে দিয়েছে, দোয়া পড়ে দিয়েছে, নজর লাগবে না। তোর হুজুরও মার খাবে, তুই তো খাবিই খাবি। সুতোর দ্বারা যদি বিপদ না আসে, সুতোর দ্বারা যদি আপনার নজর না লাগে, সুতো সৃষ্টিকর্তার থেকে বেশি তুমি তার সৃষ্টির উপরে বিশ্বাস করলে। আপনারা বলুন, সৃষ্টিকর্তাকে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আর আল্লাহ আমার ব্রেনে দিয়েছে, আমি সুতোটা তৈরি করলো কে? একটা মানুষ। আল্লাহ তার বিবেককে দিয়েছে, সে তৈরি করলো। সেই সুতোটার উপরে বিশ্বাস, যে তৈরি করেছে তার সৃষ্টিকর্তাকে তুমি বিশ্বাস করতে পারবে না। কথাটা বুঝতে পারেন? মায়েদিকে অনুরোধ করছি, আপনারা বিপদে পড়বেন, টাকনুর নিচে কাপড় পরুন, ওই অন্ধগুলো জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে। বেঈমান কাফেররা মেহনত করেছে, কামিয়াবি লাভ করেছে, তারা কামিয়াব। ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে আমাদের যুবক যুবতীকে, আমরা বুঝতে পারি। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তাই না? মুখে রুমাল দিয়ে হাসছো কেন? তুমি ভ্যালেন্টাইন ডে বুঝো না? কাপড়টা টুলুলু করে বুঝবি কি? বুঝলেন? 14ই ফেব্রুয়ারি গোলাপ ফুলকে নিয়ে চলে যাচ্ছে পার্ক, হ্যালো কামিয়ার, আই লাভ ইউ, গোলাপ ফুল দিচ্ছে। ভ্যালেন্টাইন ডে নাম রেখেছে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। যতগুলো নাম দিয়েছে প্রত্যেকটার কাজ, মূল অস্ত্র হচ্ছে জিনা। এরপর যদি বলেন জিনার মতলব, আপনাকে ওই জন্য বলছি দ্বীনি শিক্ষা অর্জন করুন। আপনারা বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু অধিকাংশ বাড়িতে নাই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি আপনার সন্তানকে দিতে পারেন, আপনার মেয়েকে দিতে পারেননি। যদি দিয়েছেন, কি এই মাধ্যমিক পরীক্ষা হবে, পাস করে গেছে লাথনি,
নানাকে ফোন করছে, নানিকে, নানা আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমার একটা মোবাইল লাগবে। নানি দেখলে পয়সা নাই, কিন্তু লাতনিকে মোবাইল দিতে হবে। ও গ্রুপ লোন লিও লাতনিকে একটা মোবাইল কিনে, আর এরপরে ওই মোবাইলের দ্বারা প্রেম শুরু হল। এই মোবাইলের দ্বারা আপনাকে সত্য ঘটনা বলি, 3 মাস আগে 4 মাস আগে, আমার তখন জলসা শুরু হয়নি, চলছে টুকটাক। আমি বাড়িতে শুয়ে আছি, রাত 2টোর সময় আমার গেটে আওয়াজ দিল এলাকার লোক। কি ব্যাপার, কে? হুজুর অমুক গ্রামের অমুক বলছি, একটু দরজাটা খুলবেন। গেটটা খুললাম, মেন গেটটা। কি হয়েছে? একটু অফিসে চলুন, মাদ্রাসা। মানে এত রাত্রিতে আমি মাদ্রাসার অফিসে যাব না তো কি হয়েছে বলে, হুজুর আমার নাতনিকে 13 বছর বয়সে 8-এ পড়ে, একটা মোবাইল কিনে দিল তার নানি ধার করে। সেই 13 বছরের মেয়ে প্রেম করে মুর্শিদাবাদে পালিয়ে গেছে। আপনি একটু ওই থানায় বলে দেন। আমি বললাম, সব থেকে প্রথমে গিয়ে তুমি ওর নানিকে 2 ঘা মারো। অপরাধী নানার নানি তোমরা, অন্য কেউ নয়। যোগাযোগ করে রাতের বেলাতেই বলে দিলাম। তারা ওই জায়গা থেকে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে পুলিশ প্রশাসন বাবুরা এত ভালো ব্যবহার করেছে, মেয়েটাকে মেয়ে পুলিশ দিয়ে তার থানায়, তার এলাকার থানায় পৌঁছান। রাত্রি সকাল হয়ে গেছে তাদের যেতে। পুলিশগুলো সারা রাত জেগে মেয়ে পুলিশগুলো গেছে মেয়েটাকে গাইড করে নিয়ে। এই পাপটার জন্য দায়ীকে তার নানা আর তার নানি। আপনি একটা কোরআন তুলে দিতে পারলেন না, যেটার দাম মাত্র 500 টাকা। আপনি তাকে একটা হাদিসের কিতাব কিনে দিতে পারলেন না, বড় আলেমের লেখা একটা তারবিয়তের বই কিনে দিতে পারলেন না, যেটার দ্বারা তার মধ্যে আখলাক আসবে, তার মধ্যে চরিত্র আসবে, একটা দিতে পারলেন না। যদি দিয়েছেন ঠিক, তো তার কাছে একটা হারাম জিনিস কিনে দিন, যেটার দ্বারা হারাম কাজে লিপ্ত হবে। তার প্রয়োজন নাই, আপনি দিলেন। বেঈমান কাফেররা তো মেহনতটা এটাই করেছে, এরা যেন জিনায় লিপ্ত হয়। শুনবেন, জিনা কি? হাতের জিনা। কিসের জিনা বললাম? হাতের দ্বারা যেটা করা হবে, কোন মেয়েকে স্পর্শ করেছেন, ওটা হাতের জিনা। এই যে জলসায় মেলা বসানো হয়, হারাম। জলসায় মেলা বসানো কি বললাম? হারাম। নেকির থেকে গুনাহ বেশি হবে। গোটা পৃথিবীর মৌলবীকে দোয়া করাবেন, ওই মেলা বসানোর কারণে কোনো দোয়া কবুল হবে না। আমি ইয়াসিন ফতোয়া দিলাম। মেলা যেখানে ছেলে মেয়ে একসাথে থাকবে, জিনা করার পাপ হবে। জিনাটা হাতের জিনা। হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছে নিয়ত করে, হাতের জিনা। চোখের দ্বারা ইশারা করেছে, চোখের জিনা। মুখের দ্বারা তাকে স্পর্শ করে কিস খেয়েছে, মুখের জিনা। পায়ের দ্বারা চলে গিয়ে জিনার নিয়ত করে গিয়েছে, পায়ের জিনা। নফস একটা মেয়েকে দেখে, একটা বেপরদা মেয়েকে দেখে আপনার নফস বলেছে এর সাথে জিনা করলে, মিলামিশা করলে আমি সুখ পেতাম, এটা হচ্ছে নফসের জিনা। কানের দ্বারা খারাপ কথা শুনছেন, কানের জিনা। আপনার এগুলো অঙ্গের জিনা। আর যখন শারীরিক মিলনে লিপ্ত হবে, ওটা হচ্ছে শারীরিক জিনা। আর কোরআন বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে। আপনি ভেবে দেখুন, এই মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এই জায়গাগুলোয় জলসার এমন একটা ফ্যাশন হয়েছে, জলসা করলে মেলা বসাতে হবে। কেন? ছেলে মেয়েরা যেন সেখানে আড্ডা দেয়। কে বলল? আপনার এখানে কত লোক হয় জানি না, আমার মাদ্রাসায় যারা গেইছে তারা জানে, 25 থেকে 30 হাজার শ্রোতা থাকে। 4টা চায়ের দোকানের অর্ডার থাকে। কিসের দোকান বললাম? অনলি ফর চা। আর কিচ্ছু বিক্রি করতে পাবে না, চা খালি। 4 জন, তাও লটারির দ্বারা পাবে। এবং লটারির মাধ্যমে যার নামটা আসবে, 4টা চায়ের দোকান বসাতে পারে। তাও তাদের চায়ের দোকান চলে না। এবং আমি আমাদের মাদ্রাসায় আমরা রাত্রি 8টায় খাবার শুরু করে দিই। 30,000 শ্রোতাকে খানা খাওয়া। 5 থেকে 7 হাজার মহিলা থাকে।
সবারই কাছে 1 কেজি করে এক একটা বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায়। 30 থেকে 40টা গরু জবাই করে 115 টাকা কিলো ওয়াগা রয়্যালের বিরিয়ানি হয় কলকাতার বাবুর্চিরা। তারপরেও মেয়েরা কোন রাস্তায় এসে কোন দিকে জলসা শুনে গেল আপনি দেখতে পাবেন। আর মালদা মুর্শিদাবাদে পর্দা টেঙেছে, বক্তা মেয়েদিকে দেখতে পাচ্ছে, মেয়েরা বক্তাকে দেখতে পাচ্ছে। এইটা হচ্ছে দুঃখে। আপনি জানেন পর্দার কতটা আহমিয়ত? একটা কলা যদি কেউ আপনার সুজাপুর বাজারে শিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কেন কিনবেন না? কারণটা দুটো। এক হচ্ছে কলার মধ্যে ধুলো পড়েছে, 2 হচ্ছে কলাতে মাছি বসেছে, মশা বসেছে, ঠিক কিনা কথা বলে? যার কারণে কলাটা কিনবেন না। কলাটার খোলাটা ছিলে দিলে যদি কলার ইজ্জত নষ্ট হয়ে যায়, ভেবে দেখুন। একবার ভাববেন আল্লাহ তাআলা একটা নারীকে কত মর্যাদা দিয়েছে, সে যদি বেপর্দা হয় তাহলে তার কতটা ইজ্জত নষ্ট হয়। একটা কলার যদি ছিলে বিক্রি করলে আপনি না কিনেন, তাহলে যে মেয়েটা বেপর্দা চলছে তাকে কোনো পুরুষ যদি বিয়ে না করে সে অপরাধী নয়, বেপর্দা মেয়ে। ওই জন্য বলছি কোরআনে আছে নারীকে পর্দা করুন, পর্দা ফরজ। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে বেপর্দাহির কারণে, জাহান্নামে যাবে বেপর্দার কারণে, জাহান্নামে তারা প্রবেশ করবে বেশিরভাগ মহিলা। ওই জন্য অনুরোধ করছি প্রত্যেকটা ভাই মা বোন নিজের স্ত্রীকে নিজের পরিবারকে পর্দা করাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। পর্দাটা কেমন হবে? সেই পুরুষটা মহিলাটা বাইরে থেকে যেন বোঝা না যায়, পর্দার ভেতরে বোরকার ভেতরে যে মেয়েটা যাচ্ছে এই মেয়েটার শরীরের অঙ্গগুলো কেমন, এটা যেন বোঝা না যায়। দ্বিতীয় নম্বর, আরো একটি মারাত্মক শুনেলেন। আপনি বলছেন আমি মুমিন, ফজরের নামাজ পড়লেন মসজিদে, নিজেকে মুমিন দাবি করেছেন, ফজরের নামাজ পড়লেন মসজিদে, নামাজ পড়ার পরে আপনি মোটরসাইকেল নিয়ে মালদা যাবেন ডাক্তার দেখাতে, কালিয়াচক যাবেন বউকে ডাক্তার দেখাতে, বউ পেছনে বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে, আপনি মুমিন বলে দাবি করেছেন। ওই জন্য আপনাকে বলে দিই, স্ত্রীকে আপনি ঢেকে নিয়ে যেতে পারলেন না, ইনি আর আমি ধরলেন